নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে আলু চচ্চড়ি। তো আমি ডিম দিয়ে আলু চচ্চড়িটা কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্রথমেই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে তারা ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াইটা গরম হতে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এরপর দিয়ে দেবো আমি গোটা জিরা, সাদা জিরা দিয়ে দেবো আমি এর মধ্যে। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি হালকা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি যে আদা রসুনটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। 2 মিনিট কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমার আদা রসুনটা 2 মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে ভালো করে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতন 1 চামচ। ঝাল বুঝে তোমরা লঙ্কার গুঁড়িটা দিতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ি 1 চামচ। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গ্যাসটাকে আমি লো করে নিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যেতে। তো এটাকে আমি 1 সেকেন্ডের জন্য কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি মশলার মতো। এটাকে আমি ভালো করে ঘাটিয়ে নেব। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে হালকা পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আলু কুচো। তো আলু কুচোটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আলুটাকে আমি 2 মিনিটের জন্য হালকা ভেজে নেব।
তো দেখো বন্ধুরা, 2 মিনিটের জন্য আমি এটাকে হালকা কষিয়ে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে হালকা। তো এবার আমি দিয়ে দেবো এটাতে গরম জল, যেহেতু গরম জল দিলে তরকারির স্বাদটা বাড়ে আর এবং তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো আমি। তো 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে। তো 10 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে 1 চামচ মিট মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন তরকারিটা আমি ঢেলে নেবো। এটা 10 মিনিটের জন্য হতে থাকুক। তো ততক্ষণ তোমরা আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আলু চচ্চড়ি তরকারিটা আমার রেডি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।